পাল্টা দিকে এসো, ঘুরাও ঘুরাও ঘুরাও, আরে ঘুরাও। তুই মাইটাকে ভালো করে প্লেন কর, আমি লেবার গেলা দেখে আসি কি কাজ করছে। কিরে কাজটা ঠিক চলছে না কুড়িয়াম করে বেড়াচ্ছিস সব? না এখানে আমরা কাজ করছি না তো বসে বাঁচিয়েছি। ও ঠিক আছে, ওই সব বাদ দে, একটা বিড়ি দে। আমার বালের ঠিকাদার একটা বিড়ি কেনার পয়সা নাই। বেশি বকিস তাদের বিড়িটা দে। আরে ওটা মালিক আসছে না? হ্যাঁ ঠিক আছে সাহেব। বিড়ি দিস না, বিড়ি দিস না। আর পুষ্পা কই? পুষ্পা কে? পুষ্পা? পুষ্পা ওদিকে কি মাল দৌড়ে আমার আছে, তাড়াতাড়ি ডাকো। কিরে ফুটা? কি ফুটাবো কি ফুটাবো? কোনখান ফুটাবো? বোকা চোদা চুদুর ভাই, তোকে ছাঁটা ফুটাতে বলেছি। সবসময় আমাদের লুকলে হবে? কাজ গেলে দেখতে হবে না কে কি করছে। ও ফুটাচ্ছে ফুটাচ্ছে। তোদেরকে সব কাজ বলে দিতে হবে, তার জন্য তো আমার মাথাটা গরম হয়ে থাকে। ওখানে আবার কে বসে আছে? শালা এমন ভাবে বসে আছে দেখে লাগছে নেতা বসে আছে। কিরে সব কাজ ঠিকঠাক চলছে তো? হ্যাঁ মালিক, কোন ঘর ফাটা? কিন্তু ওখানে শালা কে বসে আছে দেখে লাগছে নেতার মতন হয়ে বসে আছে। মালিক ওখানে পুষ্পা বসে আছে, ও তো আমারই লেবার। তোমার লেবার তো ওখানে কি বলছে, ও বসে কাজ করতে পারছে না? ঠিক আছে মালিক, একটু খনি ডলতে গেছে, ওকে ডেকে এসছি আমি। কিরে পুষ্পা, মালিক আসছে দেখতে পাচ্ছিস না? মালিক আসছে তো আমি বাল ছিড়বো? বাল ছিচ্ছি মানে? ও মালিক, ওকে সম্মান দিবি না? ঠিকাদার সাহেব, মালিক বলেই তো শালাকে কিছু বলি না, তো মেরে গাঁড় ভেঙে দিতাম। ও বালও ছিটতে পারতো, পুষ্পা কাকু শালা ভয় পায় না। তাই বলে তুই পায়ের উপর পা তুলে বসে থাকবি? মালিকের যে অসুবিধা হচ্ছে। নিচকার পাটাও আমার, উপরকার পাটাও আমার, আর মিডিলকার পাটাও আমার। তো তোমার মালিকের কি গাঁড় মারতে গাঁড় ফাটছে? আর তোমার মালিকের যদি এতটাই গাঁড় ফাটে তাহলে বলো আমার মিডিলকার পাটা তোমার মালিকের গাঁড়ে ভর দিচ্ছে। তাতেও যদি শখ না মিটে তাহলে মোবাইলে যা পানো দেখতে বলো তোমার মালিককে। আমি বুঝতে পেরেছি পুষ্পা, তোর কোনো কাজ করার ইচ্ছে নেই, তার জন্য উল্টা পাল্টা কথা বলছিস তুই। যখন মারা বুঝতেই পেরেছো তো বাল ছিটতে আমাকে কাজে রেখেছো, বার করে দাও, আমি চলে যাচ্ছি। পুষ্পা শালা কাকু থেকে ভয় পায় না। ঠিক আছে পুষ্পা, কাজ না করলে তার জোর করে কাজ করা যাবে না, সন্ধ্যাবেলা পেমেন্ট নিয়ে চল যাস। पुष्पा पुष्पाराज झुकूंगा नहीं साला। পুষ্পা সেদিন ভিক্ষা করে বাড়াবি, গাড় মারাবি, আমি চললাম। ও বাড়া আমি দেখে নিবো, তোমার মতন ঠিকাদার কাছে ভালো কাজ করবো না সালা পুষ্পারাজ। মালিক পুষ্পা মনে আর কাজ করবে না, টাকাটা দিয়ে দিও, সন্ধ্যাবেলা টাকা ছুঁড়ে মারতে আমার মুখে। ঠিক আছে আমি তোকে বিকালে 10,000 টাকা দিয়ে দিবো, ওর মুখে যা লাগবে ওকে ছুঁড়ে মারবি, আর সঙ্গে সঙ্গে দুটো লেবার নিয়ে আসবি। দাঁড়া আমি একটা কল করি। হ্যালো সুরবত, বলছি কি মানে আমার বাড়ি যা, বাড়ি গিয়ে দেখ ডয়ারে আমার 50,000 টাকা আছে, ওখান থেকে 50,000 টাকা নিয়ে ফাটাম করে তুই 10 মিনিটের মধ্যে চলে আয়, বুঝতে পারলি? মানে গারফাটা অফিসের কাছে, ওখানে তাড়াতাড়ি আই। মালিক আমি আর কাজ করবো না। কেন তোর আবার কি হলো? তোর আবার গাড়ি চুল চুলানো উঠলো নাকি? আমার গাড়ি চুল চুল উঠেনি, আমি পুষ্পার সঙ্গে কাজ করবো। তোমাদের সঙ্গে বালের সঙ্গে কাজ করলে হবে? আবে রাস্তা রাস্তাতে দৌড়ে বেড়াচ্ছিলি, তোকে আমি কাজে লাগালাম মালিকের সঙ্গে, এখন তুই বলছিস পুষ্পার সঙ্গে কাজ করবি? সে নেই মানলাম তুই কাজ করবি না, পুষ্পা তো বুদ্ধি আছে, তো তাও না, তুই তোরা গু খেয়ে বেড়াবি। মোবাইল দেখে নিবো আমি কিভাবে খাবো না খাবো, তুমি খালি সন্ধ্যাবেলা পেমেন্টটা করে দেবা, বাস আমি পুষ্পার সঙ্গে কাজ করতে চললাম। মালিক এছাড়াও তো চলে গেলো, এবার কি হবে? ওই নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি তোকে আরো টাকা দিব, আরো 2-3টা লেবার নিয়ে চলে আসবি।
আমার কি টাকার অভাব আছে নাকি রে বানা? ঠিক আছে মালিক, ওই সবাই কাজ কর। তাহলে তোরা কাজ কর, আমি চললাম। ঠিক আছে মালিক। পুষ্পা ভাই দাঁড়াও তোমার সঙ্গে কথা আছে। পুষ্পা ভাই আরে পাড়া, ও আবার কে রে? আমার পেছন পেছন আসছে, পেছন মারবে না তো? না ভাই পালা। পুষ্পা ভাই দাঁড়াও। ওই শালা শুয়োরের বাচ্চা, রক্ত করে বেটা, আমার পেছন মারবি নাকি? শালা আমার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছিস। আরে পুষ্পা ভাই, তোমার আমি পেছন মারবো না গো। শালা রক্ত করে বেটা, তাহলে কি গান মারতে আমার পেছন পেছন ধরছিলিস? শালা আমার আলু দুটো পুরো ঠান্ডা হয়ে গেছে শালা। আরে পুষ্পা ভাই, তোমাকে শুধু খুলে দুটো কথা বলতে চাই। আর তুমি বলে এতক্ষণ ধরে দৌড়ে বেড়াচ্ছিলে। আরে শালা রক্ত করে বেটা, আমার আর কিছু খুলতে হবে না, এমনিতে আমার জানটার বাড়ি। আরে পুষ্পা ভাই, তোমার আমি কিছু খুলবো না, তোমাকে দুইটা কথা বুঝিয়ে বলতে চাই। তাহলে রক্ত ঘরের বেটা শালা ভালো করে বললেই হয়, না তো এমন হারে আমার পেছনে দৌড়ে আসিস, লাগছে আমার পেছন মারবি শালা শুয়োরের বাচ্চা। আরে বল, তুমিও দাঁড়াচ্ছি না, তোমাকে কি করে বাল বুঝিয়ে বলবা? এমনিতে আমার দৌড়া দৌড়া গাঁড় পুকটি গরম হয়ে গেছে, আমাকে কি বলবি? ছামাতে যে সব বুঝিয়ে বলবি। ঠিক আছে চলো, আমার রোদে রোদে গাড় পুকটি গরম করে যাচ্ছ। এবার বল শালা কি বলছিলিস শালা রক্ত ঘরের বেটা? হ্যাঁ পুষ্পা, তুমি যে কোম্পানিতে কাজ করবা, আমি ওই কোম্পানিতে কাজ করবো। শালা এবার আমি কাউরি কোম্পানিতে কাজ করব না, এবার নিজেই আমি একটা ব্যবসা তৈরি করব। শালা পুষ্পারা ঝুকুঙ্গা নেই শালা। কি তাই নাকি পুষ্পা ভাই? তাহলে আমাকে ডাইন হাত রাখিও। সে নাই তোকে আমার ডাইন হাতে রাখবো, কিন্তু তোকে আমি চিনি না, জানি না, তোর নাম জানি না। তোর নাম কি রে শালা রক্ত ঘরের বেটা? পুষ্পা ভাই, কি দুঃখের কথা বলবো, আমার নাম হচ্ছে আলু কম। এটা আবার কেমন নাম বে? পুরো আজও পুরো ছাটা নিচুদা নাম বাড়া। আলু কম, এটা আবার শালা কোনো নাম হইলো বে? এগুলা কাদের নাম থাকে জানিস? যারা পাগলা চুদা ছাটানি পুরো তাদের নাম থাকে। তোকে তো দেখে মনে হচ্ছে না পাগলা চুদা, তোর গাঁড়ে মানে প্রচুর দম আছে। পুষ্পা ভাই, আমার গায়ে অনেক দম, কিন্তু আমার একটা আলু কম। তোর আলু কম একটা? কিভাবে তোর আলু কমলো বে একটা? পুষ্পা ভাই, তাহলে শুনো আমার ছোটবেলাকার বোকাচোদা কাহিনী। তাহলে বল আলু কম, তোর কাহিনীটাই শুনি। পুষ্পা ভাই, আমরা ছোটবেলাতে 3 বন্ধু মাচানে বসে খেলছিলাম। দিয়া কি হলো? আমরা 3 বন্ধু খুব খেলছিলাম, মারপিট করছিলাম। মারপিট করতে করতে কি বে থামলি কেন বে? মারপিট করতে করতে বল তারপর। পুষ্পা ভাই, আমরা মারপিট করতে করতে আমার আলুটা গেল ফেসে মাথানের ফাঁকে। দিয়ে 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 কি হলো? আলুটা গেল ভাইসে, না পারছি লড়তে, না পারছি বসতে, আমার বিচিতে টান ধরে গেল। দিয়ে দিয়ে আমার বন্ধুরা বলছে মার টান, নাম মারি দিয়েছি টান, আর আমার বিচি গেল খুলে পড়ে। সেখানে আমার নাম হয়ে গেল আলু কম। সে নাই তোর বিচি ছিঁড়ে গেল, কিন্তু তুই অত দামি বিচিটা কি করলি? অত দামের বিচি ফেলা যায়? বাড়িতে যা ভাই যা খাইলি আছি, হেভি লাগছিল। তুই শালা বেচা কি করে আছিস বে? পুষ্পা ভাই, দুটার মধ্যে একটা আছে, কোন মতন কাজ চলে যায়, আর সময় সময় একটু আপ ডাউন করে। পুষ্পা রাজ, তোর নতুন বিচি লাগিয়ে দেবো শালা ব্যবসা করে। পুষ্পা, তুই নাই আমার নতুন আলু লাগিয়ে দিবি, কিন্তু তুই কিসের ব্যবসা করবি? আরে আলু কম, সেটাই তো ভাবতে হবে, কিসের ব্যবসা করলে কোটি কোটি হওয়া যায়। আমি বাল করে বলবো তুমি কিসের ব্যবসা করবা না করবা? তুই তো আমার গাঁড় ধোয়ারও হাত হতে পারলি না, কিসের ব্যবসা করবো সেটা তো বলতে পারছিস না। ঠিক আছে, ভাবছি কি ব্যবসা করলে ভালো হয়। হ্যাঁ পুষ্পা ভাই, আমার ছেলে পিলা খুব নেশা করছে। কি তাই নাকি রে আলু কম? তাহলে একটা নেশার ব্যাপারে একটা ব্যবসা ভাবতে হবে। কিন্তু শালা আজকের ছেলে পেলে কি বেশি নেশা করছে আলু কম? পুষ্পা ভাই, এখনকার ছেলে পিলা খুব 4টে নেশা করছে। একটা যেমন মদ, গাঞ্জা, বিড়ি আর পাতাখনি। পুষ্পা ভাই, পাতাখনির ব্যবসাটা করলে কেরকম হয়? আলু কম, তুই কথাটা কিন্তু খারাপ বলিসনি, খনির ব্যবসাটা ভালো হবে, ছোট বড় সবাই খায়। পুষ্পা ভাই, আমার এদিকে তো বাগানের অভাব নাই, যাবো মুড়া ঝাঁটালিয়া কুড়িয়ে নিবো,
শুকাইতে দিয়ে দেবো, দিয়ে প্যাকেটে ভরিয়ে দেবো। এ তো বিনা পুনির ব্যবসা। আলু কম, তাহলে খৈনির ব্যবসাটাই করবো। সালা পুষ্পারাজ খৈনির ব্যবসা করে প্রতিদিন রাশিয়ান লেসবো সালা। ঠিক আছে চ, কালকে 3-4টে লেবার নিয়ে চলে আসবি সালা। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো পুষ্পা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আর কোন পার্টটা সব থেকে তোমাদেরকে ভালো লেগেছে সেটা কমেন্ট করতে ভুলো না যেন। যারা যারা পুষ্পা 2 দেখতে যাও তারা কমেন্ট বক্সে আগুন লাগিয়ে দাও। আর যারা যারা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটাকে আগে ভেঙে চুরিয়া যা করে সাবস্ক্রাইব ভাইরাল